মন্দিরে ঢুকেই বাঁ হাতে রয়েছে 6টা শিব মন্দির। এই দেখো, এদিকে রয়েছে 3টে, আর এদিকটায় রয়েছে 3টে শিব মন্দির, আর এখানটা রয়েছে গঙ্গার ঘাট। খুব সুন্দর জায়গা, তোমরা যদি কেউ আসতে চাও চলে এসো। মন্দিরের ভেতরে ঢুকে রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিয়ে এইবার চারিপাশটা তোমাদের দেখাচ্ছি। ঢুকতেই এরকমটা, আর এইখানে রয়েছে নিতাই সুন্দরের একটা মূর্তি, আর এদিকে রয়েছে এমনি একটা মূর্তি, আর এ পাশেও একটা রয়েছে। এইবার যাচ্ছি গঙ্গার ঘাটে। এইবার একটু ভোলানাথের মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে যাব গঙ্গার ঘাটে। তোমাদের আরেকবার মন্দিরটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে। দেখো ভেতরের কারুকাজ ভীষণ সুন্দর। বন্ধুরা, এইবার চলে এসেছি গঙ্গার ঘাটে, আর দেখো সামনেই বইছে মা গঙ্গা। বন্ধুরা, আর এটা কিন্তু আমি ফোনে ভিডিও দেখে এসেছি, তোমরাও আসলে কিন্তু আসতে পারো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। আর দেখো ঘাটে সবাই চান করছে, আমরা যেহেতু চান টান করে এসেছি তাই একটু মাথায় জলের ছিটে দেব। এই দেখো বন্ধুরা, পুজোর ভোগ দিয়ে দিয়েছে, আর এইখানে ঠাকুরের ভোগ, মা গঙ্গারও ভোগ আলাদা আছে, সেটা দিয়ে দিচ্ছে আর প্রণাম করছে ঠাকুরমশাই। এই দেখো, এটা হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ির ঘাট। এই দেখো সব কত সুন্দর, দেখো বিশাল সুন্দর জায়গা, বিশাল সুন্দর গঙ্গার ঘাট। শীতের সময় আসলে তো খুবই তোমাদের ভালো লাগবে। এখন একটু বৃষ্টি বলে আমাদের একটু বৃষ্টি পড়ছে। গঙ্গার ঘাটটা দেখো, গঙ্গার ঘাটে এলাম আর গঙ্গা দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে প্রসাদও পেলাম। এইখানে যে প্রসাদটা ঘাটে দেওয়া হয় সেটাই পেলাম। আর দেখো কত সুন্দর, সেই অনেক দিন আগের পুরনো সব কারুকাজ করা রয়েছে। হয়ে গেল আমাদের গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ, রাধা গোবিন্দর দর্শন, পুজো আর প্রসাদ পাওয়া। এইবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। টাটা।